শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি, কারণ আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে আমার লাস্ট ডাক্তার দেখানো, তো আজকেই ফাইনাল সব কিছু হবে। আমি স্নান করে নিয়েছি, এখন হচ্ছে মা ভাত রান্না করেছে, সেদ্ধ ভাত, তো সেটাই এখন খেয়ে দিয়ে আমি আর আয়ুষের বাবা বেরোবো। তার মধ্যে যদি আলট্রাসোনোগ্রাফি দেয় তো দেরি তো হবেই আস্তে আস্তে, তাই আয়ুষকে রেখেই যাবো। তো চলো এখন যাই, ভাত বাড়ি দেখি মা কি বানিয়েছে। মা সকাল সকাল প্রেসারে ভাত বানিয়েছে, মার ভাত আর কি, সিদ্ধ ভাত, ঘি দিয়ে খাবো। জয় কেমন ভাত খাবি? এই দেখো সিদ্ধ ভাত, মার মার করে। ডিম ফির 4টা দিছি কেন? মা খাইবো না বলে। ডাল ঢাল দিতে মুগ ডাল দিছে, কই গলে গেছে। আর এই যে 4টা ডিম আছে। চলো আগে খাই, খাওয়ার পর পরে আসছি। এবার সব ঢোকানো হয়ে গেছে। আর এই যে যাওয়ার সময় বারবার বলতেছি, দুইজনের মধ্যে কেউ ঝগড়া করবি না, ঠিক আছে? তুমি ঝগড়া, দিদি কিন্তু ফোন করবে, খুব ঝগড়া করে। আর একটা সত্য কথা বলি, আমার দিকে দেখা যাচ্ছে কথাটা? আমার যদি ছোট মামা ভিডিও দেখে তাহলে বুঝতে পারবে, ছোট মামা আর আমি সেম বয়স ছিলাম। আমি এমন ছিলাম, ছোট মামা এমন ছিল, আমার বাবু মামা। তুমি হয়তো জানোই না ব্যাপারটা। এমন করে ঝগড়া করতো, হুদাই হুদাই আমার, মানে টিভি দেখতাম, রিমোট নিয়ে নিত, মোবাইল তো ছিল না। দিদার মানে মামাকেই বেশি বকতো, মানে এমন একটা ব্যাপার ছিল। ছোট মামা এখন বড় হয়েছে, এখন আমরা সবাই ম্যাচুর হয়েছি, সবাই জানি, কিন্তু মামা আর আমার যে এদের মতো ক্যাচাল লাগতো, ঝগড়া লাগতো। চলো যাই। সবকিছু নিছে তো? আমার যে ফোন যদি করো তাহলে ওই যে হোয়াটসঅ্যাপে করবা। হ্যাঁ ফোন যদি করে আর কি, তাহলে হোয়াটসঅ্যাপে আমি ফোন করলে না রিসিভ করতেই পারবে। মার ফোনটা হয়েছে খারাপ, তো সেই জন্য 2টা মোবাইল রেখে গেছি, হোয়াটসঅ্যাপে কল করতে হবে। ওই সিমে তো ধরো কল করা যায় না। তো আগে আমাদের বাড়ি থেকে কোচবিহার যেতে 45 মিনিট মতো সময় লাগতো আমাদের গাড়িতে। 45 মিনিট লাগতো কি, তা এমনই লাগতো না? এখন ফালাকাটার থেকে কোচবিহার যেতে আমাদের বাড়ি লাগে না, আমাদের বাড়িতে কোচবিহার আসতে, মানে ফালাকাটা থেকে কোচবিহার আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টা 20 মিনিট এরকম। রোড জাম থাকলে বেশি লাগবে 1.5 ঘন্টা। তাহলে ভাবো 1.5 ঘন্টা জার্নি করে ডাক্তারের এখানে যাওয়া, বাপরে বাপ। তবে এইবারই ফার্স্ট যাচ্ছি, এতদিন যাইনি। বাড়িতে থেকেছি, ফালাকাটার থেকে বাড়িতে এসে থেকেছি, তারপর বাড়ির থেকে কোচবিহার এসেছি, মানে বাড়ি তাহলে একদিন রেস্ট হয়। আর আমার এসব গাড়িতে তো মাথা টাথা ঘুরায়। আজকে তাও ঠিক আছে, শরীরটা বমি পাচ্ছে না। অন্য সময় বমি পাই, কেমন লাগে, ভালো লাগে না। চলো যাওয়া যাক, ডাক্তার এখানে যাই, কি বলে শুনি, তারপর তোমাদের সাথে। কত এখন 10 টাকার কি জলের বোতল পাওয়া যায়? ছোটটা? হ্যাঁ ছোটটা নিলে হবে। নেমে পড়লাম আমরা, চলো এখন জল নেব। তো বাড়িতে এই দেখো মার কাণ্ড, বিছানা সরিয়ে, যে পিসি একবার আসলো, ঝাড় দেওয়া হয়েছিল, আর আজকে মা ঝাড় দিচ্ছে। বিছানা সরিয়ে ঝাড় দিচ্ছে। ফ্যানটা বন্ধ করো। হ্যাঁ, বিছানাটা হওয়াতে আমাদের যে মানে ওই ঘরের বিছানায় একদম শুয়ে থাকতে ইচ্ছে, মানে রেস্ট যে একটা ব্যাপার আছে। আসলাম, হাত মুখ ধুয়ে একটুখানি যে রেস্ট নিলাম, সেটাও এই বিছানাটায়। রাতের বেলাও এই বিছানাটা মানে এত ভালো লাগে না, কি বলবো তোমাদের। মানে ওই ঘরের বিছানাটা যেতে ইচ্ছা করে না। ওই ঘরের কম্বলটা মানে তোষকটা রোদে দিতে হবে, না হলে ওই বিছানায় খুব কোমর ব্যথা হয়। তো এই বিছানাটায় আমি শুলাম। আয়ুষ বাবা তো স্নান করে যায়নি, আমি স্নান করে গেছি। তো স্নান করলো, স্নান করে ওই বিছানায় শুয়েছে। বাজে এখন 4টা। মা ঘর দুয়ার মুছলো, ঝাড় দিলো, মুছলো, রান্নাও করেছে। চলো কি রান্না করেছে দেখাবো তোমাদেরকে। তো এখন খাবো ভাত। এই যে স্নানে যেতে বলছি, ওই দেখো মহারানী এখন স্নানে যাচ্ছে, মানে খালি কাজই করে সারাদিন কাজ করে। তো চলো এই যে এখন মার জন্য ভাত বাড়বো, 3 জনে মিলে একসাথে। এখন যদি ভাত না বাড়ি তাহলে মা এই বেলা আর খাচ্ছে না, সারাদিন ভাত খায় না এমন। তো চলো এখন ভাত বাড়বো, আস্তে আস্তে স্নান করে এসে খেয়ে নেবে। তো চলো, আমি আসলাম, কালকে মা যাবে বাড়িতে, কারণ মা একটু দরকার আছে, কাজে যাবে। চলো চলে আসবে। ও ফ্যানটা বন্ধ করি। এই যে একটুখানি যদি রেস্ট নিলাম তাহলে হাঁটা যে কি মুশকিল, কোমর
পেট নিয়ে নড়তে পারি না, আর কোমর সারাক্ষণ পট 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 করে ফুটতেই থাকে, এদিকে ঘুরি এদিকে ফুটে, ওইদিকে ঘুরি ওইদিকে ফুটে, মানে এত ফোটে কোমর। তো চলো দেখো আমাদের বেসিনের ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে বলো, ভালো করে দেখাই কেমন, মানে দারুণ লাগছে, একদম পুরো নতুন একটা ব্যাকগ্রাউন্ড, ভালো লাগছে দেখতে, সেই সুন্দর। কম দামি আয়না, মুখও দেখা যায় ভালো, মোটামুটি দেখা যায় আর কি। ঠিক আছে, ব্রাশ করার জন্য কতটুকু আয়না দেখতে হয় তাই না? কি করবে কি না করবে, ওই দেখো নিশানা লাগাইছে, কতগুলো বোতল ওইখানে রাখছে আর খেলার জন্য। ওই দেখ একটা বোতল পড়ে গেল। সোফার কাভারটা তুলে ফেললো মা, তুলে ধুয়ে দিল, ছাদে অনেক কাপড় ধুয়েছে আজকে। দাঁড়াও বাবা, এখন আগে ভাত খেয়ে নিই, তারপরে এখানে ভেন্ডি কিসের জন্য এবার রাখছে। চলো দেখি আজ কি কি মেনু আছে আমাদের। আজকে আছে কালকের কচুর শাক, এটা অল্প ছিল, ও আমি তো কচুর শাক দিয়েই খাবো, আমার তো খুবই ভালো লেগেছে। আর মা আজকে করেছে লাউ পাতা বাটা, এই দেখো লাউ পাতা বাটা, একদম সিম্পল খাবার। কচু দিয়ে ডাল করেছে পাঁচফোড়ন দিয়ে, সিম্পল খাবারই ঠিক আছে, প্রত্যেকদিন মশলা খাবার ভালো না। এখানে করেছে তিতা করলা আলু ভাজা, তারাও না বাবা আওয়াজ করো কেন। আর এখানে কালকের চাটনি আছে একটুখানি, এটা আজকে খাওয়া হয়ে যাবে। কালকের চাটনি, এই যে লাউ শাকটা দেখালাম, ভাজাটা তো দেখালামই। এখানে আছে পান্তা ভাত, বাবা মাকে এখন এগুলো, মা বলে এখন পান্তা ভাত খাবে, এখন গরম ভাত বাড়বো, গরম ভাত খাবে। তো চলো আমি ভাতটা বেড়ে নিই তাড়াতাড়ি করে। তো চলো এখন দুপুরের পুরো ঘর দুয়ার টিপটপ একদম, মা মাত্র মুছে গেল, এত ফ্রেশ লাগছে মানে কি বলবো। আর মা তো মফ দিয়ে মোছামুছি করেই না, দেখো তোমরা পুরো এই ন্যাকড়া দিয়েই মানে হাত দিয়েই মোছামুছি করে, আর এত পরিষ্কার হয় ঘরগুলো, বেশ কয়েক মাস থেকে মুছতেও পারছি না, আর ঘরগুলো যে এত নোংরা মানে কি বলবো। খাবার বেড়ে নিলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না হয়েছে। ও তখন তো দেখালাম কি রান্না হয়েছে, প্লেট কি সাজাচ্ছি, তো আমরা কিন্তু প্রায় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হবে এরকম কেনা জলই খাচ্ছি, কারণ মানে ওই ফিল্টার করে জল খাওয়ার এখানে জলগুলো এতটাই মোটা, মানে কি বলবো, মানে পিপাসাই মিটছে না, অনেক কয়েক মাস থেকে খাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে ও বললো যে না জলটা ভালো খাওয়া উচিত সবার, তারপরে এই যে কেনা জলগুলো, এই যে ফিল্টার টাইপগুলো, ফিল্টারের মতন করে, ফিল্টার তো নয় মানে ওই দেখতেই পারছো তো, ওরকম কিনে তারপরে আর কি আমরা এখন এটাতেই জল খাই, আর এই জলগুলো খেলেও না পিপাসা মেটে। তো চলো মাও স্নান করে চলে আসলো, আয়ুষও, এবার আয়ুষের পাপাও চলে আসলো স্নান করে। তো এবারে চলো সবাই মিলে খেয়ে নিই। তো এই যে সাজিয়ে নিয়েছি দেখো, চলো গামছা জামা কাপড় নেই, চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। আয়ুষ খেয়েছে, হ্যাঁ আমি আসতেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে দেখো এখন বানানো হচ্ছে সেমাই। সন্ধ্যাবেলা একটুখানি খাওয়ার পর আমি আর মা একটু শুয়েছিলাম, শুয়ে ঠুয়ে নিয়ে আবার খাবারের আড্ডায় চলে আসলাম। আর এখানে আয়ুষ আর জয় পাস্তা খাবে, তো ওদের যে পাস্তা বানানো হচ্ছে, পাস্তাগুলোও নষ্ট হবে, অনেক পাস্তা, কিছু বুনু এনেছিল পাস্তা, ওই যে এখানে আছে। আর এখানে আমি সেমাই বানাচ্ছি। মা কি করছে, মার কাণ্ড বলে, পরে দিয়ে যখন অসুস্থের পরে যখন কাপড় ধুইতে লাগবে ওই ভয়ে মা কোথায় সব ঢুকায় রাখতেছে। না অ্যাকচুয়ালি ভালো এটা, কারণ ও যে আমাদের আছে, ইনি হচ্ছেন একবারে একটা বারবার জামা চেঞ্জ করে। তোমার জামা ধরো 2টা জামা, ঠিক আছে, অল্টারনেট করে করে পরবা। তো এই জন্য মা ঢুকায় রাখতো না। অ্যাকচুয়ালি যখন আয়ুষ হয় তখন মা অনেক কাপড় ধুইছিল, একদম সব ধরা ছোঁয়াছানি হয়ে গেছিলো, সেই জন্য এটা ভালো আছে। একদিকে হাফ প্যান্ট সব বের করে রাখা হয়েছে, ওর যেগুলো টি শার্ট ফি শার্ট আছে। কারণ কি বলতো, এই যে বাথরুমগুলোতে না মার কাপড় ধুতে খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ যেগুলো পারিস সেগুলো ল্যাপ, আর যেগুলো না পারিস সেগুলো পরে। কি হলো, এক ঘরে ইনি বসছেন আর এক ঘরে জয় বসছেন, হ্যাঁ, তারপরে 2 ফাঁকিবাজ 2 জায়গায়। তাড়াতাড়ি টিএচ ওয়ার্ড দিয়ে লেখো, সাম টিএচ ওয়ার্ডস, ওইটা আমি পরে বলবো। এখন এই ঘরে সমস্ত কাপড় ছিল, তো এগুলোকে সব ভাঁজ করা হয়ে গেছে, ধোয়া ঠোয়া হয়ে গেছে। এখন মা কালকে একটু বাড়ি যাবে, পরে পরশুদিন চলে আসবে। তো
যাই হোক, বাড়িটার সামনে বলে যাওয়া আসাটা হয়, আর যাবে না, কারণ বারবার যাওয়া আসা করতেও একটা ভাড়া লাগে। তো চলো, এই যে বললাম না 2 ফাঁকিবাজের মধ্যে 1 ফাঁকিবাজ এই ঘরে বই নিয়ে বসছে। কালকে ফাঁকিবাজের হচ্ছে টিউশন আছে, তাই পর তো বন্ধুরা, ডাক্তারের এখানে গেছি। তো আমি জানি আমি তোমাদের খুব ভালোভাবে ব্লগ প্রেজেন্ট করতে পারছি না, কারণটা তো তোমরা জানোই। তবে কালকের ব্লগটা খুব সুন্দর করেছি, তো আজকে তো সেটা দিতে পারবো না, কারণ একটা ব্লগ যেহেতু আছে আমার কাছে। কারণ ডক্টর দেখানোর পর ডক্টর কি বললো অনেকেই জানার ইচ্ছে অনেকেরই, যে কি বললো দিদিভাই, কবে ডেট দিয়েছে বা কিছু। তো এখন বাড়ি আমার পুরো ভরপুর, কালকের ব্লগ দেখলে বুঝতে আমরা আছি, বেশ আনন্দ করে আছি। তো এইটা আবার কিছু মানুষের একদমই সহ্য হচ্ছে না। আমি তোমাদের কারো কথা বলছি না, ফ্যামিলি ম্যাটার। হ্যাঁ, তো প্রত্যেক বাড়ি এরকম হয়। যখন খামার বাড়ি পড়লাম প্রথম, তখনও একটা সময় ছিল, আর এই যে এখন মা ওরা এখানে এসছে সেটাও ঠিক আছে। মানে এইগুলো বিভিন্ন ডিপ্রেশনেও ভুগি মাঝে মাঝে, যে এত সমস্যা সবার, মানে কি বলবো। তো যাকগে, চলো কার কী সমস্যা সেটা দেখতে যাচ্ছি না। তবে কালকের থেকে ব্লগগুলো আমি চেষ্টা করবো ভালো করে দেওয়ার, কারণ কালকের ব্লগটা খুব সুন্দর করে করা হয়েছে, আর বাড়িতে সবাই এসছে। মানুষকে এত ভালোবাসার পরেও মানুষগুলো যে কেমন করে পেছন থেকে লাথি মারে না, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাকগে, আর বেশি দিন নেই বন্ধুরা, খুব তাড়াতাড়ি ডেট দিয়েছে। তো লাস্ট ডাক্তার দেখিয়ে আসলাম, সব কিছু ডিটেলসে জেনে আসলাম। বেবি সুস্থ আছে। কালকে আবার স্লিপ কেটে পড়েই যেতে নিয়েছিলাম, ভাগ্যিস বিছানাটা না থাকলে পড়েই যেতাম, এরকম একটা অবস্থা ছিল। তো কালকের ব্লগগুলো পুরো রেগুলার যেভাবে আসছে তোমরা বুঝতে পারবে। তো চলো, আর ডাক্তার বললো সব কিছু ঠিক আছে, মানে কি বলে, বাচ্চাও ঠিক আছে। তো এখন হচ্ছে আমাকে জাস্ট গিয়ে শুধু ভর্তি হতে হবে। তো চলো, যেই কটা দিন আছি একটু হাসি খুশি সবার সাথে কাটাই, তাই না? এটা এমন একটা সময় একটা মেয়ের, যে ডেলিভারি কোনো নিশ্চয়তা নেই আর কি। তারপরেও সব পজিটিভ ভেবে এগিয়ে যাব, তোমরা তো আছোই। তো চলো, আর যেই কথাগুলো বললাম যে সহ্য হচ্ছে না ব্যাপারটা, এটা কিন্তু একটা পারিবারিক ব্যাপার। হ্যাঁ, এটা আমি আমার ভিউয়ার্সদের বলছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা যায়। এমনিতে কেউ খবর তো নেয়ই না, তারপরেও আবার উল্টো কথা আরও শুনতে হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।